বাড়িতে থাকা সামান্য একটু সুজি দিয়ে আর এই একটু আম দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলবে এই পাকা আমের সুজির ঝরঝরে পোলাও। দেখো কতটা সুন্দর হয়েছে আর এত সহজ একটা রেসিপি যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর সুজির এই পোলাওটা বন্ধুরা দেখে কেউ বলবেই না যে এটা সুজি দিয়ে বানানো। কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছো। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপিতে। আর বন্ধুরা এখন তো পাকা আমের সিজন, পাকা আম দিয়ে সুজির পোলাও বানিয়ে দেখাবো। তোমরা তো অনেক রকমের রেসিপি খেয়েছো পাকা আমের, কিন্তু এরকম পাকা আমের ঝরঝরে সুজির পোলাও খুব সুন্দরভাবে যেমন বানানো যায় আর খেতে খুব ভালো লাগে। তোমরা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের আজকের রেসিপি খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে পাকা আম দিয়ে আমি সুজির পোলাওটা কিভাবে বানাবো, তার জন্য তোমাদের কিন্তু স্কিপ না করে দেখতে হবে। অনেক কিছু টিপস তোমরা ছেড়ে যেতে পারো। তো বন্ধুরা সবার প্রথমে চলো উনুনটা প্রথমে ধরিয়ে নেব। আজকে সবার প্রথমে উনুনটাই ধরিয়ে নিতে হবে। বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ঘি। এখানে ঘিটা দিয়ে দিলাম, আমি ঘি দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে ঘিয়ের বদলে বাটার দিয়েও বানাতে পারো। ঘিয়ের মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা একটু কাজু বাদাম। কাজু বাদামটা একটু ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব এইরকম বাটির এক বাটি সুজি। সুজিটা দিয়ে ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা এখানে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এটা খুব লাল করে ভাজলে হবে না, দেখতে হবে যাতে সুজিটা ভাজা হয়ে যায় আর কালারটাও যাতে না সেরকম আসে। আর এখানে দেখো সুজিটা আমি ঠিক এইরকম করে ভেজে নিয়েছি। এইবার আমি এখানে দেব, আমি এখানে দুটো আমকে কেটে এইভাবে পেস্ট করে নিয়েছি। এই আমের পেস্টটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। আজকে তো বললাম পাকা আম দিয়ে সুজির পোলাওটা বানিয়ে দেখাবো, সেই জন্য আমের পেস্টটা দিয়ে দেবো। আর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি। এই পোলাওটা বানানোর জন্য চিনিটা গুঁড়ো করে রাখলে খুব তাড়াতাড়ি সুজির মধ্যে মিশে যাবে। এই গুঁড়ো করে রাখা চিনিটাও দিয়ে দেব। পরিমাণ মতো চিনি গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দেব আমি অল্প একটু দুধ। এখানে আমি দুধ দিচ্ছি, দুধের বদলে তোমরা জলটা দিয়েও বানাতে পারো। দুধটা দিলে এই পোলাওয়ের স্বাদটা খুব ভালো আসবে। এখানে আমি খুব বেশি দুধ দেব না, ঠিক 1 কাপের মতো দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। এইবার দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েছি, খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা দেখো কতটা সুন্দর শক্ত হয়ে আসছে, আর ধীরে ধীরে কিন্তু এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। বন্ধুরা দেখো কতটা শুকনো হয়ে আসছে। ঠিক এই রকম করেই আমি বানিয়ে নেব এই পাকা আমের সুজির ঝরঝরে পোলাও। এটা অনেকটাই শুকিয়ে এসেছে, আরও একটু শুকিয়ে আসবে। বন্ধুরা দেখো আমি বলেছিলাম না সুজির আজকে আমি আম দিয়েই পোলাও বানাবো একদম ঝরঝরে। দেখো কতটা সুন্দর ঝরঝরে পোলাও হচ্ছে। এটা আর একটু ঝরঝরে বানিয়ে নেব। এইরকম একদম হালকা আঁচেই কিন্তু বানিয়ে নিতে হবে। যত হালকা আঁচ থাকবে এই পোলাওটা তত ভালো হবে। আঁচটা বেশি জ্বলে গেলে পুড়ে যাবে আর তখন দেখতে ভালো লাগবে না। আর এখন কতটা সুন্দর লাগছে দেখো। ঠিক আরও একটু আমি ঝুড়ো করে নেব। বন্ধুরা এখানে আমার একদম রেডি হয়ে গেল সুজি আর পাকা আমের ঝরঝরে পোলাও।
দেখো একদম ঝরঝরে বলেছিলাম তো, একদম ঝরঝরে হয়েছে। তোমরাও বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এইরকম ঝরঝরে পোলাও। একটু মিষ্টি খেতে ইচ্ছা হলেই, বাড়িতেই তো সুজি সবার বাড়িতেই কম বেশি থাকে, আর আমের সিজনে তো আম তো থাকবেই, এমন নয় যে কারো বাড়িতে এখন আম থাকবে না। এই আম আর সুজি দিয়েই বাড়িতেই তোমরা প্রায় 10 মিনিটেই এইরকম আমের সুজির ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা এখন এটা আমি নামিয়ে নেব। আমার পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখে আমার এত ভালো লাগছে যে আমি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিলাম এইরকম ঝরঝরে পোলাও। আর এটা সন্ধ্যের সময় তোমরা টিফিন হিসাবেও খেতে পারো, আর বাচ্চাদেরকে খাওয়ানোও খুব ভালো, খুব হেলদি একটা জিনিস। আমি এই পোলাওটা একদম এই বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেললাম পাকা আমের সুজি দিয়ে ঝরঝরে পোলাও। আর পোলাওটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এই রকমই ঝরঝরে পোলাও তোমরা সুজি দিয়েই এই আমের সিজনে আমের ফ্লেভারের বানিয়ে নিতে পারবে। আর এত সুন্দর একটা নতুন ইউনিক রেসিপি তোমরা একবার বানিয়ে বাড়ির লোককে খাওয়ালে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর দেখো কতটা ভালো লাগছে। এই রকম রেসিপি তোমরা বাচ্চাদেরকেও বানিয়ে দিলে তারা টিফিন হিসাবে খুব সহজেই নিয়ে যেতে পারবে, আর পুরো টিফিন বক্স খালি করে বাড়ি নিয়ে আসবে। তো বন্ধুরা আজকে আমার এই পাকা আম দিয়ে সুজির ঝরঝরে পোলাও রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যেই সব বন্ধুরা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে। তো বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবে। তো দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে টাটা।